তো সকলকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার বিআরসি। আজকে ডে 2। কালকে কিন্তু বৃষ্টি ফিষ্টি কিছু হয়নি, মেঘ পড়েই আছে। কালকের মতোই, সকালের মতোই ওয়েদার, কিন্তু বৃষ্টি কিছু হয়নি সেরকম। মানে ওই বলে না, যে কি জানি, খোদা পাহাড় তো নিকলা চুহা, এই অবস্থাই হয়েছে। আর একটা রিলিফের কথা যেটা, এক্ষুনি একটা ফ্লাইট আমি নামতে দেখলাম, ওই দিকটা হচ্ছে এয়ারপোর্ট। তো ফ্লাইট আবার রিজিউম হয়ে গেছে। তো আশা করি ট্রেনও রিজিউম হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। তো আজকে কাজ আছে, কাজ ফাজ করে এখান থেকে আসবো। কালকে সকালে আমার ট্রেন, কাল সকালে আমি বেরিয়ে যাবো কলকাতার জন্য। তো সেরকম কিছু নেই। হ্যাঁ, বাট টুরিস্ট যে স্পটগুলো এখনো বন্ধ, ওগুলো কবে খুলবে কিছু বলছে না। তো দেখি আজ কাজ বাজ করার পর যদি টাইম থাকে একটুখানি আবার যাবো, আপনারা যদি কিছু দেখাতে পারি। তো রেডি ফেডি হই, ব্রেকফাস্ট করতে যাই, আবার গিয়ে আপনার সাথে কথা বলছি। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে নিই। আর এখান থেকে এটা হচ্ছে আপনার এন্ট্রান্সটা, এখান থেকে দেখবেন এর মধ্যে আছে। তো এখন যাই, ব্রেকফাস্টটা সারি, খিদেও পেয়ে গেছে। দেখাচ্ছি আজকে আপনাদের কি কি আছে ব্রেকফাস্টে। আজকেও রয়েছে ইডলি অ্যান্ড ভেজ ইডলি। এখানে রয়েছে হচ্ছে চাটনি, এখানে রয়েছে হচ্ছে জিঞ্জার চাটনি, ঘি, এটা রয়েছে হচ্ছে সাম্বার, এখানে রয়েছে হচ্ছে বড়া, এখানে রয়েছে হচ্ছে পোহা, এখানে রয়েছে কিছু মাফিনস, চিকেন সালামি অ্যান্ড চিজ প্ল্যাটার, এখানে রয়েছে পুরি, আলু ভাজি, পরিচ অ্যান্ড হার্বস পটেটো, রয়েছে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, এটা রয়েছে চিকেন সসেজ অ্যান্ড স্টিম ফিশ। আর লাইট কাউন্টারে তো যা আছে আছে। আর এখানে রয়েছে হচ্ছে আপনার ব্রেড, ভেজ স্যান্ডউইচেস, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড কাট ফ্রুটস। আর রয়েছে হচ্ছে মাস্কমেলন জুস অ্যান্ড বিটরুট জুস। আর এদিকে রয়েছে হচ্ছে আপনার বাটার মিল্ক, কোল্ড কফি, স্ট্রবেরি মিল্ক শেক, সুইট লস্যি, সল্টেড লস্যি। তো খাবারটা নিয়ে ব্রেকফাস্ট টেবিলে বসে কথা বলছি। আবার নিয়ে নিয়েছি, রয়েছে হচ্ছে ইডলি, সসেজ, হার্বস পটেটো অ্যান্ড ফ্রেঞ্চ টোস্ট। তো দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর মি। খেয়ে দিয়ে নিই, তারপর আবার কথা বলছি। হ্যাঁ, আজকে এখানে খুব বৃষ্টি হচ্ছে, একটা পাশ পুরো ভিজে গেছে। তো আর বেশি কোথাও যাইনি, কাজ করে হোটেলেই চলে এসেছি। আর হোটেলে এখন এসে গেছে আমার ভেজ, এই ননভেজ থালি, 318+GST। যথেষ্ট খাবার দিয়েছে, একজনের পক্ষে সাফিসিয়েন্ট। হচ্ছে সেই থালিটা, রয়েছে দুটো রুটি, এক বাটি ভাত, ফুলকপি ভাজা, ডাল, পনিরের সবজি, এটা ফ্রাইড রাইস, গোলাপ জামুন, টক দই, স্যালাড অ্যান্ড চিকেন। আবার চলে এসেছি আমি আর কে বিচে, রামকৃষ্ণ বিচে। আর আমার ঠিক সামনে হচ্ছে ভিক্টরি অ্যাট সি 1971। এটা হচ্ছে ভিক্টরি মেমোরিয়ালটা এখানে দেওয়া রয়েছে। আর আজকে দুর্দান্ত লাগছে কিন্তু। আমি ভাবলাম একটুখানি যে যাব ঋষিকোণা বিচে, তার দেখলাম যে যেতে যেতেই সন্ধে হয়ে যায়, তো কি দেখাবো। তো তাই ভাবলাম আবার এখানেই চলে আসি। এসে আপনাদেরকে দেখাই। ঝড় চলে গেছে, ঝড়ের এখানে কিছু সেটা এফেক্ট হয়নি। ঝড়ের এফেক্টটা কিন্তু হয়েছে আপনার কাকিনাড়ার দিকটা দিয়ে, এখানে কিছু হয়নি, এখানে বৃষ্টি হচ্ছে। আকাশ কিন্তু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। সমুদ্রের ঢেউটা দেখুন একবার, দারুণ লাগছে দেখুন।
রাস্তাঘাট স্বাভাবিক হয়ে গেছে আবার আগের মতোই। দারুণ লাগছে। এই হোটেলগুলো দুর্দান্ত লাগছে। একটু ভেতরে হোটেলে ছিলাম, এরপরে অবশ্যই ফ্যামিলি নিয়ে তো আসবোই। প্রতিবারই বলি আসা হয় না, বাট এবার আসবোই, ঠিকই করে রেখে দিয়েছি। তো এবার আসলে, ফ্যামিলি নিয়ে আসলে এই হোটেলগুলো থাকার চেষ্টা করব। এখন সামনের দিকটা যাই, হাঁটি। কি অপূর্ব লাগছে দেখুন একবার, কি অপূর্ব লাগছে দেখুন। আইএনএস কুরফুরা, কিন্তু যেহেতু বললাম বন্ধ, 3 দিনই বন্ধ রয়েছে। অ্যাকচুয়ালি হোটেলে বসে কি করবো, তাই ভাবলাম একটু চলেই আসি, এসে একটুখানি ঘোরাঘুরি করি। এখনো বন্ধই আছে। এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি গেট। একটা জিনিস একটুখানি খারাপ লাগছে, এরকম গাছগাছালি না করলেই ভালো করতো। সাবমেরিনটাকে রাস্তা থেকেই দেখতে পারতাম, যদিও দেখা যাচ্ছে, বাট এই কিছুটা তো ভিউ গার্ড করছে না। বাবা, ওদিকে এত চিল কেন উঠছে রে ভাই, ভর্তি তো পুরো। যাক গিয়ে, এই হচ্ছে সাবমেরিন। আগের দিন তো দেখালাম, আগের ব্লগটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর এইখানটা হচ্ছে এই মিউজিয়ামটা, এয়ারক্রাফট মিউজিয়ামটা। অনেকক্ষণ পর একটা ভালো ভিউ পেয়েছি, আমি জানি না এখানে নামতে দেবে কিনা। সমুদ্র ঢেউটা একবার দেখুন, দারুণ লাগছে সমুদ্র ঢেউটা। ও, সুন্দর লাগছে। এখান থেকে একটু টাইম না শুনতেই হবে। এখন হোটেলের দিকে ফিরছি, অটোতে আছি। দেখুন, হেভি লাগছে। আন্ধ্রা মেডিকেল কলেজ। ভেবেছিলাম, তখনই বলছিলাম একটু স্ট্রিট ফুড কিছু খাবো। তো আমার যে অটো আঙ্কেল আছে তাকে বললাম, বললো এখন সব বন্ধ, মানে গভর্নমেন্ট অ্যালাউ করছে না এখন। কিসের জন্য না, ঘরটাই না, ওর জন্য বন্ধ রেখেছে এখন। তো আমার এটা কোশ্চেন, ওদেরকে অ্যালাউ করছে না এখানে, অত ফল বিক্রেতাদের বস্তু দিচ্ছে, ঠিক আছে সেটা তাদের ব্যাপার। চলে এসছে আমাদের ডিনার, আমাদের বলতে আমার ডিনার। এখানে নিচে হচ্ছে প্রন কারি, স্যালাড, এটা হচ্ছে ডাল, দুটো রুটি। খেয়ে দিয়ে নিই, আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি। 1,000 years later. গুড আফটারনুন সবাইকে। আজকে 30 তারিখ,
আর ফাইনালি আজকে আমি বিশাখাপত্তনম থেকে বেরোচ্ছি, বাট আমি কলকাতায় ফিরছি না, আমি যাচ্ছি হচ্ছে ভুবনেশ্বর। আমি যে ট্রেনের টিকিট কেটেছিলাম সেই ট্রেনটা অলমোস্ট 14 আওয়ার লেট। তো তার জন্য এবার নতুন একটা টিকিট কাটলাম বন্দে ভারত করে। আমি আজকে বেরোবো হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে কালকে কাজ করে কালকে একবারে ওখান থেকে বেরিয়ে যাবো। তো কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে যেহেতু রিটার্ন করছি বন্দে ভারতেতে, কিন্তু অনেক সিনিক বিউটি আজকে দেখা যেতে পারে। তো যেহেতু এখনো ওয়েদার পুরোপুরি ক্লিয়ার হয়নি, এখনো বৃষ্টি মোটামুটি হচ্ছে, মেঘও রয়েছে। তো এখন এখান থেকে বেরোই, লাঞ্চ করি, লাঞ্চ করে চেক আউট করে বেরিয়ে আমি একদম স্টেশনে গিয়ে আপনার সাথে তো কথা বলছি। হ্যাঁ, লাঞ্চে কি খাচ্ছি সেটা অবশ্যই দেখাবো। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন। তো সব মিলিয়ে মোটের উপরে আমার এই ট্রিপটা মোটামুটি ভালোই গেল। আর আমি যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে কিজ হোটেল বাই লেমন ট্রি। তো দুর্দান্ত হোটেল, অবশ্যই দুর্দান্ত হোটেল, সার্ভিসও খুব সুন্দর। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমি নিজের মন থেকেই বলছি। আজকে বেরিয়ে যাচ্ছি, এখন জাস্ট লাঞ্চটা করবো। লাঞ্চ অর্ডার দিয়েছি, ফিশ থালি অর্ডার দিয়েছি। তো লাঞ্চ করে আমি এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভিউ কিন্তু উঠছে না, অনেকে সোয়াইপ করে বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ, হতে পারে আমি হয়তো ভালো বানাতে পারছি না, তাও সবাইকে অনুরোধ করবো একবার একটু দেখুন, ভিডিওগুলো শেয়ার করুন। আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমার চ্যানেল কিন্তু গ্রো করবে না। চলে এসছে আমার ফিশ থালি, কি কি আছে দেখাচ্ছি। এখানে রয়েছে গোলাপ জামুন, এখানে রয়েছে একটা ফ্রাইড রাইস টাইপের, এখানে স্যালাড, এখানে পনির, এখানে ডাল, এখানে আলু ভাজা, এটা হচ্ছে টক দই, আর রয়েছে রুটি। আর যেহেতু আমি রিকোয়েস্ট করেছিলাম চিকেনের জায়গায় ফিশ দিতে, তাই ফিশ এসেছে। তো খেয়ে দিয়ে নিই, তারপরে স্টেশন যাওয়ার পথে আপনার সঙ্গে কথা বলছি। তো বাই বাই বিশাখাপত্তনম, চলে এসেছি স্টেশনে, বন্দে ভারত ধরবো। তার আগে অপূর্ব একটা দৃশ্য দেখে নিন। পাহাড়টা দেখতে পাচ্ছেন? দাঁড়ান, এই দেখুন, কি দারুণ লাগছে না? দারুণ লাগছে, আমারও দারুণ লাগছে। তো আপাতত আজকের জন্য টাটা, এখন বেরোচ্ছি। ট্রেন যদি এখনো দেয়নি, আমি প্ল্যাটফর্মে চলে এসেছি, আমি আর রিস্ক নিইনি, তো আগেই চলে এসেছি। ট্রেন আসুক। আমার বন্দে ভারতে এবারে কোচ করেছে যে C1, একদম প্রথমের দিকে, খুব ভাল লাগলো। কাজও মোটামুটি কমপ্লিট, এবার যাবো হচ্ছে ভুবনেশ্বর। চলুন ট্রেন আসুক, ট্রেনে উঠে আবার আপনার সাথে কথা বলছি। বসে পড়েছে আমার সিটে, আমার উইন্ডো সিট পড়েছে। আর এখান থেকে বললো তো বেশিক্ষণ লাগবে না, 8টার মধ্যে মনে হয় নামিয়ে দেবে, টিকিটও লেখা রয়েছে। হ্যাঁ, 8টার মধ্যে নামিয়ে দেবে, বন্ধ করে তো অলওয়েজ আর্লি ঢোকায়। তো নেমে আবার ভুবনেশ্বরে হোটেলে যেতে হবে। তো আপাতত মনে হয় কিন্তু ভালো, খুব ভালো সিনিক বিউটি পেতে চলেছে, সেটা আপনাদেরকে দেখাবো। ট্রেন ছাড়লো, 2 মিনিট দেরি হলো। এই আমরা এবার বেরিয়ে যাচ্ছি বিশাখাপত্তনম থেকে, আস্তে আস্তে সবাই মিলে বেরোচ্ছি। সামনেই পাহাড় আছে, এত সুন্দর লাগে।
আছে একটা সিঙ্গারা, একটা চিড়ে ভাজার প্যাকেট, একটা চা আছে, এখানে একটা সম্পত্তি আছে, একটা ফ্রুট জুস। এখন খিদে খুব একটা নেই, খাওয়াটা দুপুরে খুব হেভি হয়েছে, পরে খাবো। কেমন লাগলো আপনাদের সিনিক বিউটিগুলো? কত দুর্দান্ত লাগছে। কানে হেডফোন লাগিয়ে প্রিয় গান শুনতে শুনতে এই ভিউগুলোকে এনজয় করছি। 9:20 আর নামছি হচ্ছে ভুবনেশ্বর। নামছি এখন। আমার গাড়ি অলরেডি চলে এসছে, তো মেন জায়গা থেকে বার করি, বার হয়ে ড্রাইভারকে ফোন করতে হবে। তো যাই, চলুন আপাতত স্টেশন থেকে বেরোই, বেরিয়ে হোটেলের দিকে যাই। গাড়ি অলরেডি চলে এসছে, আর আমি বলেছিলাম 8:30টায় ঢোকাবে, কিন্তু এখানে 9:30টায় টাইম, আমারই ভুল হয়েছিল। ঠিক আছে, চলুন হোটেলের রুমে গিয়ে আপনার সাথে কথা বলছি এবার। তো ঘড়িতে সময় আছে রাত্রি 10টা, আমি চলে এসেছি হোটেলে। হোটেল হচ্ছে আমার এআরসি বুটিক হোটেল। আমার আগের বারে ট্রিপে আসার কথা ছিল, আগেরবার যখন এসেছিলাম তখন আসিনি। তো এখানে একটা বন্ধু বলতে পারো, ভাই বলতে পারো, শুভ্র বলে, তো ওর থ্রু দিয়ে বুকিং করেছি। অলরেডি আমার এখানে চেকিং হয়ে গেছে। প্রচন্ড এক্সস্টেড লাগছে, প্রচন্ড পরিমাণে শরীর খারাপ লাগছে। আর কত কি জানি না, ভাল লাগছে না, একদম এক্সস্টেড লাগছে এবারে। যাই, রুমে যাই, রুমে গিয়ে এবার রেস্ট করি। ব্রেজিয়ানকে অফ করে দেবো, কিন্তু রুম টুরটা আপনাদেরকে দিয়েই দিই। এটা হচ্ছে আমার রুম। এখানে হচ্ছে বেড, কিং সাইজ বেড, দুর্দান্ত কিন্তু রুমটা, ওখানে এসি চলছে, আর টিভি রয়েছে, বিশাল বড়, বিশাল বড় রুমটা। এখানে আলমারি রয়েছে। এখানে ভিউ কেমন আছে জানি না, তাও দেখাচ্ছি, আমি দেখিনি। এখানে বিল্ডিং আছে, গাছ আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ফোন এসছে, ফোনটা ধরতে হবে, আমি এখানেই এন্ড করলাম। ঠিক আছে, চলুন, বাই।